আর কারো যেমন এমন ছিদ্রি না করে বুক। আমার মা নিরহ নাই, মা নিরহ। আমরা কোনো দল করি না, কোনো কিছু করি না, কোনো মিছিল নেই আমাদের, কেন আমার বাচ্চা মারা গেল। স্বজনদের আহাজারিতে ভারী গোটা পরিবেশ, কিছুতেই থামছে না তাদের বুক ফাটা আর্তনাদ। জামা কাপড় হাতে নিয়ে তা দেখছেন আর কান্নায় ভেঙে পড়ছেন। কেউ আবার সান্ত্বনা দিতে গিয়ে নিজেই আবেগ আপ্লুত হয়ে পড়ছেন। পড়াশোনার জন্য রাজধানী ঢাকার উত্তরার একটি বাসায় মায়ের সঙ্গে থাকতেন চাঁদপুরের মতলব উত্তরের আমুয়াকান্দা উত্তরপাড়ার বাসিন্দা নাইমা সুলতানা। তবে পড়াশোনা আর শেষ করতে পারলেন না তিনি। গুলিবিদ্ধ হয়ে অকালে প্রাণ দিতে হলো তাকে। গত 19 জুলাই বাসার 4র্থ তলার বারান্দায় দাঁড়িয়েছিলেন স্কুল ছাত্রী নাইমা সুলতানা। এই সময় হঠাৎ মাথায় গুলি লেগে প্রাণ হারান তিনি। আমরা সুস্থ বিচার চাই। আর জানি মায়ের বুক, কারো মায়ের বুক জানে খালি না হয়। বারিন্দার ভিতরে উকি দিছিল স্যার, চালার ভিতরে আসিল স্যার, বারিন্দা উকি দিছারি গুলিটা করছে আমার নাতিনের মাথা লোক লোক ওইরে গেছে। আমার নাতিনের মা কই মা এই বলছে, আর কিছু বলতে পারে না স্যার। আমার ভাই যে মেধার ছাত্র আছিল, কত কষ্ট করছে গো আমার ভাইয়ের আইন্দা ভাত খাইছে। অনেক ভালো, অনেক ভদ্র, অনেক সভ্যশান্ত মেয়ে ছিল। একটু নিরপরাধ মেয়ে এইভাবে মারা যাওয়াটা এটা ফ্যামিলির জন্য অত্যন্ত বেদনাদায়ক। বিষয়টা আমরা কেউ মেনে নিতে পারছি না। এর বিচার কি হবে এবং এর জবাবদিহিতা আসলে কে করবে? স্বজনদের অভিযোগ, আন্দোলন সংগ্রামে যোগ দেয়নি নাইমা, তারপরও প্রাণ দিতে হলো তাকে। ঘটনা তদন্ত করে দোষীদের বিচার চান তারা। সরকারের কাছে আবেদন হলো, কেন আমার বাচ্চারা মারা গেল, আমরা সুস্থ বিচার চাই সরকারের কাছে। নাইমা সুলতানা রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। তার বাবা পেশায় হোমিও চিকিৎসক, গ্রামের বাড়িতেই থাকেন। তবে মা ও পরিবারের অন্য সদস্যদের সঙ্গে উত্তরার 9 নম্বর সড়কের 5 নম্বর বাড়ির 4র্থ তলায় বসবাস করতেন নাইমা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।